এমন কোথায় যাচ্ছ তুমি? তুমি কোথায় যাচ্ছ? দেখি দিদুকে দেখি, তাকাও মা, মন তাকাও, কোথায় যাচ্ছ? বিয়ের পর 1.5 বছর হয়ে গেছে, তারপরে আমি মামা বাড়ি যাচ্ছি। হঠাৎ করেই ঠিক করলাম যে মামা বাড়ি যাই একটু। আজকে ওয়েদারটাও ভালো আছে, বৃষ্টি বৃষ্টি নেই, আমার জন্য মাও যেতে পারে না, তো সেই জন্য 1.5 বছর বাদ মনকে নিয়ে মামা বাড়ি যাচ্ছি। মনেই ফার্স্ট টাইম যাচ্ছে আমার মামা বাড়ি। আমাদের এখানে আজকে আবার যাত্রাপালা আছে। হ্যাঁ, যাত্রাপালা আছে, আসার সময় দেখতে পাবো যাত্রা, তোমাদের সাথে শেয়ার করব। চলে এসছি মামাবাড়ির সামনে, এবার আমরা মামাবাড়িতে যাব। ভাই আয়, খোল, এটা তালা দেয়া তো। ও এরম সিস্টেম। লাড্ডু, লাড্ডু, তুমি কেমন আছো? হ্যাঁ, মন আমার মা বাড়িতে ফার্স্ট টাইম এলো। ও হওয়ার পর থেকে তো আমার ওকে নিয়ে আসাই হয়নি। তোমাদেরকে তো সেটা আগেই বললাম যে আমি প্রায় বিয়ের পরে 1.5 বছর বাদে মামাবাড়ি এসেছি, কিন্তু মামাবাড়ির সামনে দিয়ে এসেছি, দেখা করি, সব করি, কিন্তু মামাবাড়িতে এসে সময় কাটানো মানে আগে যেটা হতো সেটা আর আমার পক্ষে পসিবল হয়নি। এই গত 1.5 বছরে মুন হওয়ার টাইমে আমার আর সম্ভব হয়ে ওঠেনি, তাই জন্য ওকে নিয়ে এই ফার্স্ট টাইম এসেছি। আর এখানে দেখো মামা ভাগ্নি দুজনে, মানে লাড্ডু ওর মামা হয়, তো দুজনেই ছোট, আর মামা ভাগ্নি মিলে ভালোই মিলেছে। তো এরপরে সন্ধ্যেবেলাতে বউ আমাদেরকে চা দিয়ে দিয়েছিল। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আমার মামিকে কোনো দিনই ছোটো থেকে মামি বলি না, আমি কিন্তু বরাবরই বউ বলে আসি। আর সেটা কেন বলে আসি আমি নিজেও জানি না, কারণ আমি ছোটোবেলা থেকেই বউকে বউই বলি, মানে মামিকে বউই বলি আর কি। তো যাই হোক, এরপরেতে তো লাড্ডুর সাথে মন খেলছিল, আর তারপরেতে বউ আবার আমাদেরকে একটু পরেতে স্প্রাইট দিয়ে দিল, কারণ আমি তো এখন বাইরের খাবার কোনো কিছু খাচ্ছি না, তো একটুখানি ঠান্ডাই খেলাম। বললো স্প্রাইট খা, তো আমি একটুখানি স্প্রাইট খেলাম। এরপরেতে বেশি দেরি করিনি, কারণ ওকে নিয়ে তো আবার আসতে হবে, সেই জন্য আমি আর মা একটুখানি বসে গল্প টল্প করে সন্ধে হতে না হতেই আমরা চলে এসেছি বাড়ি। আর বাড়ি আসতে আসতে দেখছি যে এখানে অলরেডি যাত্রাপালা শুরু হয়ে গেছে, সমস্ত মানে শুরু হব করছে, তখনও স্টেজেতে পারফরমেন্সটা শুরু হয়নি। এখানে সমস্ত কিছু দোকানপাট বসেছে। তো ব্যাস এই ছিল দিনটা। কেমন লাগলো